ভিডিও করে ভিডিও করতেছে নাকি প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারাস বাজারে। এখানে এই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে। তো এই যে স্বর্ণের দোকান দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই দোকানদার দুপুরে নাকি খাওয়ারের জন্য বাসায় গেছে। তো ওনার যে কর্মচারী ছিল ওনাকে রেখে গেছে। তো উনি বাসায় থেকে এসে দেখে যে তার মালামাল নিয়ে কিন্তু উনি পালিয়েছেন। তো যাই হোক, আমি ওনার মুখেই শুনবো, এই মালিকের মুখেই শুনবো আসলে ঘটনাটি কি ঘটেছে। তো হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং পুরো ঘটনাটি দেখতে থাকুন। কি হয়েছিল বলেন তো? আজকে হয়েছিল আমি 1টার দিকে বাসায় গেছি। কয়টা দোকান খুলছে? সকালে খুলছিল 9টার সময়। 9টার সময় দোকান খুলছি। করার পরে আপনার আমি 1টার দিকে নামাজ পড়ার জন্য মসজিদে গেছি। মসজিদে নামাজ পড়ে আপনার 2:10 আবার দোকানে আসছি। দোকানে এসে আবার গেছি বাড়িতে খাওয়ার জন্য। কে কে ছিল দোকানে? দোকানে আমার 2টা কর্মচারী ছিল। নাম কি বলেন? নাম হলো একটা সাইদুল আর একটা ছিল লোকা মিঠু। সাইদুল আমার হলো ওই পরে আমি থুয়ে যাওয়ার পরে আমি বাড়িতে খাওয়ার জন্য গেছি। পরে সাইদুল আবার ওই চাকরা থুয়ে বাড়িতে গেছে খাওয়ার জন্য। ও বলছে যে আমি এখানে থাকি, আপনি ফট করে খাইয়েছেন। এই কথাগুলো খাবার গেছে। যাওয়ার পরে আমার বাসায় যে খাইতে বসছে, গোসল করে খাইতে বসার পরে আমি আবার দেখলাম যে আমি ওই চাকরা থুয়ে আসছি দোকানে। আমি আবার বাসা থেকে চলে আসছি দোকানে। দোকানে এসে দেখি 2টা শাটার নামাই নেয়, আটকানি না। 2টা শাটার নামাই না, আমি 2টা শাটার টেনে তুলছি। তোলার পরে দেখেছি দোকানে সব মাল সামানা বাইসে যেগুলো সব দামি দামি সব নিয়ে চলে গেছে, নাই। পরে শাটার তুলে যখন না পাচ্ছি তখন আশেপাশের লোকজন এসে সব মালাকাবি স্বর্ণ কারখানা প্রত্যেকটা লোকেই নেশা থাকে। সেই ছেলেটার নাম কি? সে ছেলেটার নাম মিঠু। কি কি জিনিস আপনার? আমার জিনিস নিচ্ছে, আংটি নিচ্ছে 7টা 8টা আংটি নিয়ে গেছে। তারপরে দুল নিচ্ছে এখান থেকে 2-3 জোড়া, 3 জোড়া 4 জোড়া দুল নিয়ে গেছে। আর এখান থেকে তোড়া নিয়ে গেছে। তাও তোড়া বোধ হয় আপনার 40-50 ভরি রূপা নিয়ে গেছে। ডয়ের মধ্যে রূপা আসলে নিয়ে গেছে। ওই ডয়ের সোনা আসছিল, ওখান থেকে কাজের সোনা আসছিল, ওখান থেকে 1800 নগদ টাকা ছিল। আর নগদ টাকা 50,000 টাকা ডয়ের মধ্যে ছিল, এটাও নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই ছেলেটা কতদিন হলো কাজ করে আপনার এখানে? আমার এই দোকানে কাজ করতেছে হলো তাও ধরেন এই আপনার 14-15 দিন। 15 দিন ভিতর এখানে আমার ঢুকছে। ওর গ্রামের বাড়ি কোথায়? আর গ্রামের ভাঙ্গুড়া। আর ওর আপন চাচা হলো এখানে নজরুল। আপন চাচা নজরুলের ভাইস্তে। হ্যাঁ, নজরুলের ভাইস্তে। নজরুলের আপন ভাইস্তে। এবং সেই দরজা 2টা যে ছাটল নামাইছে ও মুহূর্তে সব দেখছে। দেখার পরও তার কোনো প্রতিরোধ করেনি। তাহলে এদের সাথে সংযোগ আছে। তো মোটামুটি কত লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে? তাও সর্বনিম্ন আপনার 3.5 থেকে 4 লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে মনে করেন ওই ডোয়ারের মধ্যে সোনা ছিল, টাকা ছিল, নিয়ে গেছে। না, মোটমাট কত আনুমানিক? তাও মনে করেন 4.5 লাখ। 4.5 লাখ, 5 লাখের। এই মুহূর্তে আপনি কি এটা থানায় জানাচ্ছেন বিষয়টা? হ্যাঁ, আমি বিষয় থানা জানাচ্ছি। থানা জানার পরে আসছে এখানে আসার পথে দেখতেছি। আর এটা বিশেষ করে আমার পট্টি সবাই জানে এই ঘটনা। 3টা 3:30। এখানে এই উপস্থিতির সময় কেউ কি ছিল এই ঘটনার সময়? এই ঘটনা যখন হয়ে যায়, যখন নিয়ে চলে যায়, তারপরে আমি এসে দেখে দোকানটা খুলে কেউ কি ছিল এখানে? না, কেউ ছিল না। আমি তখন পাই না। তখন সবাই আমি আমার স্বর্ণকাররা আশেপাশের লোক কেউ আছে না এখানে? এই আশেপাশে? হ্যাঁ, সবাই জানে। আপনারা কি জানেন এই ঘটনা ঘটছে এখানে? এই যে বলতেছেন যে এটা চুরি হয়েছে বা এটা নিয়ে গেছে কর্মচারী, এটা জানেন আপনারা? এটা সত্য ঘটনা। যাই হোক, আপনারা দেখতে পারলেন যে এই মুহূর্তে আমি তারাসে আছি এবং তারাস বাজারে এই ঘটনাটি ঘটেছে। তো দেখা যাক, উনি কিন্তু থানাতে এটা অভিযোগ করেছেন বা সেখানে প্রক্রিয়াধীন আছে। এটা হয়তো তদন্ত করে অবশ্যই এই যে কাজটা করেছে এটা একটা সাংঘাতিক কাজ করে ফেলেছে। তাকে বিশ্বাস করে কিন্তু এখানে রেখে গিয়েছিল, কিন্তু সে বিশ্বাসের অমর্যাদা করেছে। তো যাই হোক, তারা থানাতে জানিয়েছে, অবশ্যই এটার একটা ব্যবস্থা হবে। এই ছিল এই বর্তমানের আপডেট খবর এবং আমি আপনাদের সব কিছু দেখালাম। সবাই হাফিজ ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ। বয়স তো 15-65 বছর। বসে